প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি। বৈঠক শেষে যমুনার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পদত্যাগের ব্যাপারে লিখিত বক্তব্য জানানো হয়েছে। এ বিষয়ে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে বিএনপির নেতা বলেন, আশ্বাস তারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধ ঘোষণার আহ্বান জানিয়েছে এনসিপির নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করেছিল, যেখানে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, রাতের ভোট ও ডামি প্রার্থীর ভোট হয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দরকার বলে জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ঘোষিত সময়সীমার মধ্যে জনগণের বড় ধরনের ভোগান্তি ছাড়া একটি স্বস্তিজনক সময়ে নির্বাচন হতে পারে। যমুনাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এই তিনটি দল আলোচনা করেছেন, যেখানে নির্বাচনের কথাই ঘুরে ফিরে উঠে এসেছে।